আর খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম নামক এই ধর্ম, এই রাস্তা, এই পথ দুটো পাট্টির ওপর দিয়ে চলে। একটা হলো অন্যায় করো না, অন্যায়কে মিটাও। আর একটা হলো ন্যায় করো, ন্যায়ের সাথ দাও। এর নাম হলো ইসলাম। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, ইসলাম কখনো কোনো ধর্মের বিরোধী করতে বলেনি, বিরুদ্ধে কিছু আওয়াজ তুলতে বলেনি। আমরা তাই কোনো ধর্মের বিষয়ে আলোচনা সমালোচনা করি না, করা পছন্দও করি না। কিন্তু অপরদিকে আমরাও আশাবাদী, আমাদের নিয়েও কেউ আলোচনা সমালোচনা যেন না করে। পাশাপাশি ইসলাম সর্বসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এর নাম হলো ইসলাম। তাই দোয়া করেন আল্লাহ আমাকেও দু কথা বলার তৌফিক দেন, বলুন আমিন। আসেন আমাদের ধর্মীয় আলোচনা সভা। এখানে আরও একটা কথা বলে দিই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নামের আগুন থেকে। তাই আপনাদেরকে বাঁচাবার স্বার্থে গুটি কত কথা বলতে হবে। আরও একটা কথা বলে নিই, অন্যায় করা যেমন পাপ, ইসলাম বলছে অন্যায় দেখে চুপ থাকাটাও পাপ। এবং কিয়ামতের দিন অন্যায় দেখে যারা চুপ থাকে তাদেরকে আল্লাহ বুবা শয়তান করে উঠাবে। এই সব কিছুর বিষয়কে সামনে রেখে আপনাদেরকে সজাগ করার উদ্দেশ্যে গুটি কত কথা আলোচনা করব। তুই কতক্ষণ বসবি ভাই? ভাই ভালো করে বসে পড় না। হ্যাঁ, একটু জায়গা দাও, একটু চট দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমরা না দাঁড়িয়ে গেলে কেন? বা দে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله
قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على जबान खुले अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शरबे मुहब्बा पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मददगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বাজানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, বিশেষ করে এই এলাকার নবীর একটা ঘর রয়েছে মাদ্রাসা, সেই মাদ্রাসার তুলাবা ছাত্র ভাইয়েরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আল্লাহ দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি এই আনন্দে, এই খুশিতে যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমার দেশে তো হাজারো ধর্ম আছে, আমার রাজ্যেও হাজারো ধর্ম আছে। যার আস্থা, যার বিশ্বাস, যার ভালোবাসা, যার ভক্তি, যার পছন্দ তার কাছে। তবে আল্লাহ শুকরিয়া, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম মিলিয়েছে যে ধর্ম মহান স্রষ্টা বলছে তিনার কাছেও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ধর্মের অনুসারী, আল্লাহ শুকরিয়া আদায় করি। পাশাপাশি আরও একবার সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, যিনি আমাদের জন্য গাইড বুক হিসাবে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি চূড়ান্ত ফয়সালা গ্রন্থ কোরআন শরীফ, যেটা কোনো কিতাব নয়, কালামুল্লাহ, আল্লাহর কথা, স্রষ্টার বাণী। সেই কিতাব আল্লাহ আমাদেরকে মিলিয়েছে আমাদের জন্য গাইড বুক হিসাবে, এবং দোনোজাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি আল্লাহ আমাদেরকে বানিয়েছে। তাই সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, প্রতি বছরে এই ইসালে সওয়াব দোয়ার মাহফিল হয়ে আসছে। আজ এবছরে আল্লাহ আমার নসিবে রেখেছিলেন আপনাদের কাছে দিনের কিছু কথা বলার, আল্লাহ সুযোগ করিয়ে দিয়েছেন। এটা কোনো স্টেজ নয়, এটা হলো মেম্বারে নবাবী শরীফ। এখানে উলামারা কথা বলবে। এই জায়গায় একমাত্র কথা বলার অধিকার হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ায়ে, নবীর ওয়ারিস যারা, আলেমে হাক্কানি যারা। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুই এলেম আছে, আল ইলমু ইলমানে, একটা হলো জাহিরি, অপরটা হলো বাতিনি। আলেম দুই ধরনের হয়, একদল আলেম হলো বেহিসাব জান্নাতি, আর একদল আলেম হলো বেহিসাব জাহান্নামী। যারা রহমানি উলামা, যারা মুখ খুললে উদ্দেশ্য থাকে আল্লাহ ও রসুল, বাকি কার কি সমস্যা হচ্ছে দেখার তাদের লক্ষ্য থাকে না,
এরা হলো রহমানি উলামা, এরা রহমানের দলে। এদেরকে আল্লাহ কিয়ামতের দিন বেহিসাব জান্নাত দেবে এবং এদের সঙ্গে দুনিয়ায় যারা সম্পর্ক রেখেছিল তারাও এদের পিছু পিছু আল্লাহর জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আখিরি জামানা, এখন হক উলামা পাওয়া খুবই মুশকিল, নাই বলবো না, কিন্তু খুবই মুশকিল। আল্লাহ আমাদের এই এলাকায় যে মাদ্রাসা, এই মাদ্রাসা তুলাবা ছাত্রগণকে আল্লাহ যেন আলেমে হাক্কানি করেন, আল্লাহ ও রসুলের প্রেমিক বানান, বলুন আমিন। তো ভাইয়েরা আমার, আজকে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে গুটি কত কথা আলোচনা করব। আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, যিনি জমিন আসমানের একমাত্র মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু স্রষ্টা মালিক কজন? আওয়াজ দিয়ে বলুন কজন? তিনি কে? আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরো দিল থেকে বলুন আল্লাহ। আজ আমাদের অন্তরে শান্তি নাই, আজ আমাদের সংসারে শান্তি নাই, আজ আমরা সর্বসময় বেচায়েন, কোনো জায়গায় যেন সুখ পাচ্ছি না। এর একটাই কারণ, সুখ তো রুহে থেকে হয়, সেই রুহ খোরাক পাচ্ছে না। আর রুহের খোরাক হলো আল্লাহর নাম। আমরা আল্লাহর নাম নিতেই কুঞ্জুসি করি, তাহলে আমাদের অন্তর শান্তি পাবে কি করে? অথচ খেয়াল করে দেখুন, যে মুয়াজ্জিন দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর নামের আওয়াজ দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার মাইনে হয়তো 2500 কি 3000 টাকা, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন পাড়ার মধ্যে মুয়াজ্জিনটা একটু শান্তিতে আছে। মিলিয়ে দেখবেন আমার কথা, আমি ভুল বলছি কি? দুনিয়াদারিতে হয়তো মনে হবে গরিব ছিটে বেড়ার বাড়ি, তাকে আন্তরিকভাবে তাকে জিজ্ঞেস করে দেখবে, সে বলবে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। টাকায় শান্তি নয়, গাড়িতে শান্তি নয়, বাড়িতে শান্তি নয়, এগুলো সব চোখের খিদে। প্রকৃত শান্তি অন্তরে হয়, যেটাকে রূহ বলা হয়, কলব বলা হয়, আত্মা বলা হয়। এ যদি আল্লাহকে চেনে, আল্লাহকে পেয়ার করে, রসুলকে ভালোবাসে, শান্তি তখন পায়। এ থেকেই তো আপনার মিজাজটা ঠিক থাকবে। তো যাই হোক, আজ মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে বানিয়েছে। এ জমিন, এ আসমান, এ চাঁদ, এ সূর্য, এ পাহাড়, এ পর্বত, এ সাগর, এ তুফান, সব কিছুর একজনই মালিক। তিনি কি? আবার বলুন কে? আল্লাহ। আর আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনিও কে? আল্লাহ। তবে যা কিছু বানিয়েছে সব কিছু আমাদের উপকারের জন্য। সূর্য আমাদের খেদমত করছে, চাঁদ আমাদের খেদমত ফায়দা দেয়, জমিন আমাদের জন্য বিছানা, হাজারো রকম ফল মূল খাদ্য মহান স্রষ্টা আমাদের জন্য বানিয়েছে। আর আমাদেরকে বানিয়েছে কেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মহান স্রষ্টার দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন তো এবারে যে আল্লাহ আপনার দাসত্ব কি? আল্লাহ কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা আদেশ করছে মানো, নবী যা নিষেধ করছে ছাড়ো, এটাই আমার দাসত্ব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আমার দাসত্ব করতে চাও, আমার সবথেকে বড় দাসত্ব যিনি করেছেন, তিনার মতো আমার দাসত্ব কেউ করতে পারেনি। না জিব্রাইল পেরেছে, না ইসরাফিল পেরেছে, না মিখাইল পেরেছে, না আদম পেয়েছে, না মুসা পেরেছে, না ঈসা পেরেছে। সেই দাসত্ব আমিনার লাল মোহাম্মদ রসুল করেছে। তাই মোহাম্মদ রসুল হলো আমার সব থেকে উত্তম মডেল। তাই তোমরা রসুলকে মডেল বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা করছে করো, তিনি যা ছাড়ছে ছাড়ো, তিনি যা আদেশ করছে নাও, যিনি যা নিষেধ করছে ছেড়ে দাও। তবেই তোমরা সাকসেসফুল, কামিয়াবি হবে। নচেত আকাশ ছোঁয়া বাড়ি হতে পারে,
একদিনে বাড়ি রয়ে যাবে, তুমি মিটে যাবে। পৃথিবীর হুকুমাত তোমার থাকতে পারে, নীল নদে চুবিয়ে ফেরাউনের মতো তোমাকেও মারতে আমি পারি। পৃথিবীর রাজা নমরুদ হতে পারে, খোঁড়া একটা মশার কাছে মারা যেতে পারে। সাকসেসফুল তো সে হবে যে মোহাম্মদ রসুলকে মডেল বানিয়ে হুজুরের হ্যাঁ হুজুরের নাই না, হুজুরের নকশা কদমে জিন্দেগি কাটাতে পেরেছে, তারাই কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহতে এটাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, हबीब आप फरमाइए जो लोग कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, अगर ये लोग सच बोलते हैं तो फत्तबिउनी, पहले मेरे हबीब आपका इख्तिबा करना हो।